আমি আজকে পিঠা বানিয়েছি কিন্তু গোপনে গোপনে। যদি বাচ্চারা জানে শেষ করে ফেলবে তখনই। এই পিঠা খাওয়ার আসল মজা তখন, পিঠা বানাবেন যখন। এমন কে কে আছেন যারা ভিডিওটি দেখছেন চুলার পাড়ে বসে এই পিঠাটি খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। এই পিঠা বানাতে লাগবে চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি 4 কাপ, লবণ নিয়েছি 2 চা চামচ, তাতে পানি দিয়েছি হালকা গরম 2 কাপ এবং ডিম নিয়েছি 3টে। সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে পাতলা করে মিশ্রণটা তৈরি করতে হবে। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়ে তাতে এক্সট্রা যে তেল রয়েছে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, যেন কোনো প্রকার এক্সট্রা তেল না থাকে। প্যান ভালোভাবে গরম হলে মাঝারি তাপে রেখে 2 চামচ মিশ্রণ দিয়ে সাথে সাথে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আপনি যারা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, অথবা এমনি খোলা ছেড়ে দিলেও খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়। এবং চারপাশ থেকে যখন এরকম আলগা হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। ননস্টিক প্যানে তৈরি করলে খুবই ভালো হয়, খুব দ্রুত এটা উঠে আসে, লেগে যায় না। অনেকে আছেন এটা মাটির খোলায় বানাতে পছন্দ করেন, বাট আমি যখনই আজ পর্যন্ত এই পিঠাটি বানিয়েছি অলওয়েজ আমি এই ফ্রাই প্যানটা ইউজ করে থাকি, কারণ এতে দেখে খুবই সুন্দর হয়, একদমই ঝামেলা মুক্ত এবং সহজেই অনেক পিঠা একসাথে বানানো যায়। চালের গুঁড়ের এই পিঠা আমাদের পরিবারের সবার অত্যন্ত প্রিয় একটি সুস্বাদু মিষ্টান্ন। শীতের সময় এর চাহিদা যেন দ্বিগুণ হয়ে ওঠে, আর একবার বানালে এটি যেন হাতের ছোঁয়ায় দ্রুতই গায়েব হয়ে যায়। এমন কে কে আছেন যারা ভিডিওটি দেখছেন চুলার পাড়ে বসে এই পিঠাটি খেয়েছেন? কমেন্ট করে জানাবেন। এই পিঠাটা দেখতে খুবই সুন্দর, জালি জালি ছিদ্রযুক্ত। আমার খুব ভালো লাগে এই পিঠাটা। আর অনলাইন থেকে আমি কিছু জিনিস পারচেস করেছি, অর্থাৎ একটা পেজ থেকে সবগুলো নিয়েছে। যেমন ঘি, অনেক কিছু পাওয়া যায়, আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিব। এটা অলরেডি আমি খেয়েছি। নর্মালি বাজারে যে ঘিগুলো পাওয়া যায় তার তুলনায় এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সেই সাথে পাবেন চা পাতা, চিয়া সিড, মধু, খাঁটি সরিষার তেল আর খেজুর গুড়। খেজুর গুড় আমি জাল করে ঘন শিরা বানিয়ে নারকেলের সাথে মিক্স করে আমি এই খোলা জালি পিঠার সাথে খেয়েছি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বাজার থেকে আমি যে গুড়গুলো কিনে থাকি সবচেয়ে ভালোটাই কিনে, বাট সেটা যেরকম তার তুলনায় এটা অনেক বেশি ভালো ছিল। আপনারা যদি একবার নিয়ে খেয়ে দেখেন আমার মনে হয় ভালো লাগবে। অনেক সময় অনেক আপুরাই কিন্তু মেসেঞ্জারে নক দিয়ে বলেন আপু কোন পেজ থেকে খেজুর গুড় কিনলে খেতে ভালো লাগবে। তো আমি এই পেজ থেকে কিনে খেয়ে দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি এই পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সাথে ফোন নাম্বারটাও দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে ফোন দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। আমি স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি।